হ্যালো, কামরুন নাহার রানু, তুমি কেন ফোন করছো? আমি তোমাকে বলছি না তুমি আমাকে যখন তখন ফোন করবা না। এত কথা বলা লাগে তোমাকে, আমি বুঝি না। আর আমি সহ্য করতে পারি না। তোমাকে নিয়ে জীবনটা আমার অতিষ্ঠিত হয়ে গেছে। তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করো আর বাসাতে এসে আমার সাথে দুর্ব্যবহার করো। খাবার জন্য ভাত দিচ্ছি, খাবার জন্য তরকারি দিচ্ছি, পরনের জন্য কাপড় দিচ্ছি, মাখার জন্য ক্রিম দিচ্ছি। অভাব তো কোনোটাতে নাই। সমস্যা কোথায় তোমার? তুমি এগুলার একটা না দিলেও চলবে, সবগুলা না দিলেও চলবে, কিন্তু স্বামী যদি আমার ঠিক না থাকে তাহলে এগুলা দিয়ে আমার কোনো লাভ নেই। স্বামী যদি অন্য মেয়ের কাছে যায় আমি কি করব? আরে দুর্নীতি করে মানুষের পা চেটে চেটে, যে যখন ক্ষমতায় এসেছে তাদের পা চেটে চেটে টাকা ইনকাম করছে। এই টাকাগুলা কি করব? আরো বউ লাগে আমার। এই জন্য তো বলতেছি ডিভোর্স দাও। ডিভোর্স দিয়ে তারপর অন্য মেয়ের সাথে মেলামেশা করো। এই সংসার থাকাকালীন তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করতে পারো না, অধিকার নেই তোমার। দুনিয়ার মধ্যে অনেক চাপে আছি, তুমি আবার পারিবারিক চাপ আমাকে দিও না। কেন, তোমাকে কোনো কিছু তো অভাব রাখছি? আরে 4টা বিয়ে করা ফরজ, তাহলে আমি বিয়ে করলে সমস্যা কোথায়? ওরে বাবা রে বাবা, দুনিয়ার কাছে দেখাও তুমি একজন শরীফ মানুষ, দুনিয়ার কাছে দেখাও তুমি একজন ভালো মানুষ, কিন্তু না, তুমি ভিতরে ভিতরে ডাস্টবিন। মানুষকে যদি না দেখাই যে আমি ভালো মানুষ, তাহলে মানুষ আমাকে সাপোর্ট করবে? অনেকে তো এটা ভেবেই চলে যে আমি মাওলানা, একদম পীর সাহেব, পীর সাহেব। চকচক করলে শোনা হয় না। আর গোলাম মাওলা রনি, চরিত্র ভালো দেখালেই চরিত্রবান হওয়া যায় না। তাই বলি কি, ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে মিশো গিয়া উটকি মারা দাও। আমি পুটকি মারা দিমু। আচ্ছা, তোমার ডিভোর্স দিমু, কোনো সমস্যা নাই। তুমি যদি আমার সংসারে না থাকতে চাও, এত কিছু ঠিকঠাক থাকার পরেও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। গোলাম মাওলা রনি, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি হাইকোর্টে যাব। আমি তোমার নামে মামলা করব, তোমাকে দেখিয়ে দেব যে তুমি কিরকম মানুষ, প্রকাশ করাই দেব। এই 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 রানু, তোমার পায়ে পড়ি বাবা, এই তোমার হাতে ধরি বাবা, হাতে ধরি, হাতে ধরি, পায়ে পড়ি, প্লিজ এমনটা করো না বাবা। আমাকে ঘরে রেখে বাইরে গিয়ে তুমি অন্য মেয়ের সাথে ঘুরবা, মিশবা, আরো 2-4টা বিয়ে করবা। বউর অনুমতি নিছ? হ্যাঁ, বউর অনুমতি নেওয়া লাগে, জানো না? টাকার গরমে সবকিছু করছি। আচ্ছা, বেশি মিজাজ গরম করাইও না, বলে দিলাম। তাহলে কিন্তু তোমাকে গুম করে দেব। কোথায় জানো? একবারে পরপারে পাঠাই দেব, বলে দিলাম একটা কথা। তুমি কি মনে করছো পরপারে পাঠাই দিয়ে তুমি সুখে থাকবা? আরে প্রশাসনের লোক তোমাকে ধরে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে তোমার পেছনে আন্ডা দেবে, আন্ডা। কল রেকর্ড হচ্ছে। কি শিয়ানার শিয়ানা রে বাবা, আমার সাথে কথা বলতেছে, ওদিকে রেকর্ড চালু করে কথা বলতেছে। হ্যাঁ, আমাকেই ঘুরে পেছনে বাস দিচ্ছে। আগে যাই বাসা, তারপর। বাসায় এসে আমার একটা চুলও ছিঁড়তে পারবা না। আমি অলরেডি আমার মায়ের বাসা চলে এসেছি। তোমার মতো চরিত্রহীন ব্যক্তির সাথে থাকার চেয়ে না থাকাই অনেক বেটার। এই এই তাহলে তুমি যদি বাবার বাসা যেয়ে থাকো, আর কখনো আমার বাসাতে আসিও না, ঠিক আছে? তুমি আসার আর দরকার নেই, প্রয়োজন নাই তোমার। আসিও না, কোনো দিনও আসিও না। আমি পিনাকি ভট্টার চার্জকে এবং ইলিয়াস হোসেনকে সব তথ্য দেব তোমার নামে। তোমার যতগুলো কুকর্ম আছে সব তাদের সাথে শেয়ার করব, তোমাকে বাস দেবার জন্য। এই দুজন ব্যক্তি আমার জাত শত্রু, আর তুমি তাদের সাথে কথা বলে আমার ডকুমেন্ট শেয়ার করবা তাদের সঙ্গে? যাও, শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, আমি কিছু বলবো না। আমি তো জানি তুমি কেমন ব্যক্তি। আমার সাথে সাথে পুরো বাংলাদেশ জানুক যে গোলাম মাওলা রনি কেমন ব্যক্তি এবং তার চরিত্র কিরকম। হায় 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 হায়, কি সর্বনাশে কাণ্ড হয়ে গেল রে। ওই তোমার পায়ে পড়ি, ওই তোমার হাতে ধরি। এমনটা কইরো না, এমনটা কইরো না সোনা পাখি, এমনটা কইরো না। অলরেডি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টার চার্জের কাছে ওখানে তথ্য সব চলে গেছে, একেবারে চলে গেছে। কালকেই দেখবা তোমার জন্য ভিডিও আসতেছে। বাই।